তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটা মাশরুম, আমার মা বাড়িতে বসিয়েছিল মাশরুমটা। তো আমি এই মাশরুমের তরকারিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কেমনভাবে বানাই। তো প্রথমে মাশরুমটা আমি কেটে নিচ্ছি। এইভাবে আমি কেটে নেব মাশরুমটা, হাত দিয়েই এটা কাটা হয়ে যাবে। এরকম সুন্দর করে ছিঁড়ে নিচ্ছি, এরকমভাবে কেটে নিচ্ছি আমি। এরকমভাবে কেটে নিচ্ছি আমি। তো এইভাবে মাশরুমগুলো আমি কেটে নিচ্ছি। তো মাশরুমটা আমার এখানে কাটা হয়ে গেছে। আমি এখানে আলু দিয়ে বানাবো, তাই আমি এখানে দুটো আলু নিয়েছি। আলুগুলো আমি কেটে নিচ্ছি, আর বাকি সবজিগুলোও আমি কেটে নিচ্ছি। তো আমি এখানে আলু দুটো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আদা, রসুন আর পেঁয়াজ শিলে বেটে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, হাফ আমি আদা রসুনের সঙ্গে বেটেছি আর হাফ আমি এমনি আস্ত রেখেছি। একটা টমেটো নিয়েছি, ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা। তো এবারে দেখতে থাকুন আমি মাশরুমের তরকারিটা কেমনভাবে করি। তো আমি এখানে উনানের মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি আলু আর মাশরুমটা ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। আলুর মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নিচ্ছি আলুটা। তো আলুগুলো তুলে নিয়েছি, ওই তেলের মধ্যে আমি মাশরুমটাও দিয়ে ভেজে নিচ্ছি। অল্প একদম 1 চিমটি নুন দিয়ে ভেজে নিচ্ছি আমি। এটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নিচ্ছি। তো মাশরুমটা আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে ওই কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এবারে আমি পেঁয়াজ কুচনোটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা, তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি বেটে রাখা আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। হলুদ, লঙ্কা গুঁড়ি, লবণ, টমেটো, ভালো করে মশলাটা আমার কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুটা দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তো আলুটা দিয়ে আমি 2-3 মিনিটের মতো কষে নিয়েছি। এইবার আমি এর মধ্যে ভেজে রাখা মাশরুমটা দিয়ে দিলাম। তো মাশরুমটা দিয়েও আমি 2-3 মিনিট কষিয়ে নেব। তো মাশরুমটা দিয়েও আমি 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তো দেখুন কড়াইয়ের মধ্যে কোনো মশলা লেগে যাচ্ছে না। তো এটা কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি। অল্প করে জল দেবো, আলুটা তো আমার ভাজাই ছিল, তো আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। তো আমি
এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না হতে দেবো 5 মিনিটের মতো। তো 5 মিনিট পর আমি ফিরে আসছি। তো ফিরে আসছি 5 মিনিট পর। তো তরকারিটা আমি দেখছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে, তরকারিটা আমার হয়ে গেছে। তো আমি নামিয়ে নেব। নামানোর আগে আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি। তো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো আপনারা তো মাশরুম অনেকভাবেই খেয়েছেন। তো আলু দিয়ে এরকমই মাশরুমের কষা করবেন, খুবই ভালো লাগবে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।